আজকে চলে আসলাম পুরি খেতে, ভাইরাল পুরি। এটা কাশপুর। ভাই আপনার নাম কি? আমার নাম হামিদ আলী ভাই। হামিদ আলী। হামিদ আলী ভাইয়ের স্পেশাল পুরীর দোকান। এটা কাশপুর আলনুর, চিটাগাং ঢাকা হাইওয়ের একদম পাশে। আপনি চাইলে বাস বা যে কোনো গাড়ির মাধ্যমে যাতায়াতের সময় এরকম স্ট্যান্ড করে একবারে খেতে পারবেন। একাই তৈরি করছে সাথে সাথে পুরীর কাইগুলো প্রথমে সাজিয়ে নিচ্ছে। আপনি এক খোলা কয় পিস করে ধরে? 70-80 70 পিস 80 পিস। এই জায়গায় পুরী খেতে আসলে সবসময় ভিড় লেগেই থাকে। একবারে মেন রোডের সাথেই, এটা হলো হাইওয়ের সাথেই অবস্থিত এই ভাইরাল পুরি দোকান। আমরা আজকে আসলাম, কিন্তু আবহাওয়াটা বেশি ভালো না, বৃষ্টি হচ্ছে। তার ভিতরেও তার হাতের রানিংটা কত দেখেন। সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো, যেটা আমরা আসলে সচরাচর এরকম পাওয়া যায় না। পুরীর ভিতরে প্রায় কোনো তেল নেই আর কি। বিভিন্ন দোকানে আমরা যখন খাই তখন দেখা যায় যে পুরি বা কোনো ভাজা পুরা যখন খাই তখন দেখা যায় যে তেল থাকে বা একটা গন্ধ আসে বা তেলটা অনেক পুরনো থাকে। এই জায়গায় কিন্তু জাস্ট একবারে আমরা খাবারের সাথে দেখতে পাচ্ছি। প্রতিদিনই পরিবর্তন করা হয়। আপনি তেলের কালার দেখলে বুঝতে পারবেন কতটা পরিষ্কার। পরিবেশ সম্মত খাবার খেতে হলে অবশ্যই আমরা এই জায়গায় আসতে হবে। একদম খাওয়া হয়ে গেছে আর কি, ঠিক আছে। আমাদের এই সবচেয়ে খাবারের অনেক স্বাদের পুরীর জন্য অপেক্ষা করতেছি। আশা করি খুব শীঘ্রই পেয়ে যাবো। যেটা খাইলে সেটা কেমন টেস্ট লাগলো আর কি, অনেক ভালো অর্ডার ছাড়া আর কি। আবার আমাদের অর্ডার দেওয়া হয়েছে, তৈরি করছে এই যে ইমন। হ্যালো গাইস, আমরা আজকে চলে আসছি কাশপুর ভাইরাল পুরীর জন্য। পুরি হইতাছে, আমরা ওয়েট করতেছি সবাই মিলে। অনেক অনেক স্বাদ এই পুরিটা, তাই আসলে লোক সামলাতে পারি না। অলরেডি 2টা খাই ফেলেছি। ও দোকানটা খুবই ছোট, কিন্তু বেচা কিনা সে তুলনায় অনেক বেশি। আজকে বাইরে জোরো বৃষ্টি হচ্ছে, তার ভিতরেও আমরা এই 5 নম্বর চেয়ারে চলে আসছি আর কি। আর এই সময়টা একবারে বেতনের আগ মুহূর্তে, এই সময় একটু কম লোকই থাকে। যখন শুক্রবার দিন বা এরকম বন্ধের দিন আসলে এরকম অনেক সিরিয়াল থাকে আর কি। 10-15 জনের পরে আর কি গাড়ি থামিয়ে এই জায়গায়, তারপরে এরকম পুরি খেয়ে যায়। এবং যখন এই আশেপাশে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ বা ছুটি হয় তখনই দেখা যায় জায়গায় অনেক লোকের ভিড়। এগুলো কত পরিষ্কার। কতদিন যাবত এরকম এই যে দোকান চালাচ্ছেন আর কি? এখানে কত 4 বছর হবে। 4 বছর। প্রতিদিন এরকম কত পিস বিক্রি হয়? 2700 আপাতত চলতে হয়। 2700 প্রতি পিস? মানে আরো বেশি বানাতে পারলে বেশি চলে। মানে আপনি 2700 পিস বানাতে পারেন নাকি একাই? ভাবা যায় এই এতটুকু খোলার ভিতরে 80 পিস 90 পিস একসাথে পুরি হয় এই খোলার ভিতরে। এবং খোলাটা এতটুকু দেখলে হবে কি, এর জাহাজ কিন্তু অনেক। 80 পিস মানে 800। বাহ, প্রথমে কাইটা সাইজ করে নিল, পরবর্তী ভিতরে বিভিন্ন আলু, তারপর কিছু হয়তো মশলা বা মরিচ দিয়ে বানিয়ে তার ভিতরে দিয়ে রাখলো। তার ভিতরে নেক্সট পরবর্তীতে এটাকে আবার বেলে তারপরে ভাজা হয়। এগুলো সবগুলো আইনে দাও। বাইরে তো কিছু নেই আছে। বাইরে বৃষ্টি আছে হালকা। বেশি গাম করে। হ্যাঁ
তারপর তেলের খেলা ক্লিন। আমাদের থালায় হচ্ছে সাধারণ হচ্ছে কয় পিস ধরবে? 30 পিস ধরা। আমার 10টা দিয়ে 30 টাকা দেখেন লাগলে পড়তেছে। 10টা দিবে দাম দেবেন টাকা তোমাকে হ্যাঁ দেন 10টা নাম দিয়ে দেন স্টার দেওয়ার আগে নিচ্ছে একজন কি আর খাওয়ার মজা আলাদা। অনেকদিন পরে আমরা এরকম একটা সামনে ভবিষ্যতে আরো ভিডিও দেখতে পাবেন আমাদের সাথে থাকলে ভাই আমার লোক মানতেছে না ভাই আমি একটা খাই এটা দেখতে সুন্দর সালাদ ও সেই গরম গাইস। আসলে কেউ যদি ভুল করে লোক সামলাতে না পারে, যদি কেউ হঠাৎ করে মুখে দেয় তার 100% জিভে আগে একবারে পুড়ে যাবে, পরবর্তীতে খেতে গেলে অনেক প্রবলেম দেখা দেবে। সেই জন্য একটু ওয়েট করতে হবে। কেউ যদি যে একটা খাবার দিব এই দেখেন গরম কিন্তু আমি ধরতে পারতাছি না, অথচ একটা হয়তো খাওয়া শেষ। এই যে দুইজন এই যে আমাদের গ্রুপে আবার কি খাবারের মেন লোক। ও কালি গোল দেবেন, ঠিক আছে। এই দেখেন এই হলো ব্রাজিলের সাপোর্টার, আজকে ব্রাজিলের খেলা দেখে কালি গোল হবে। ব্রাজিলের জন্য একটা পার্টি দেখেন 3 পিস আমাদের 3 পিস পরাই দেব। পুরি খাওয়ার সময় সে একালি গোলের চিন্তা ভাবনা করতেছে। একটা ঝাঁজ আছে অন্যরকম। এই গ্রুপের তাল ঠিক নেই, এই কখনো 12টা 3টার সময় যে খেলা দেখে ঢাকা, ঠিক আছে। আবার এই আজকে মন চাইছে বৃষ্টির ভিতরে চলে আসছে এই ভাইরাল পুরি খেতে। দেখছেন কিভাবে ধোয়া ওরে, ওয়াও। 3 নাম্বার চলে 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার কানে নিচে মাছে। रुको जरा सबर करो। পুরির লগে মিলাই। আর তোমার কয় নাম্বার? 5 নাম্বার 5 নাম্বার। তোমার 3 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। খাবার টেস্ট কেমন? ভেরি নাইস, অসাধারণ এক কথায়। এই ডিশ সাদুর 3 নাম্বার মাত্র আরে নাম্বার তো বললাম। আবার এই পুরি তো নাই বাকি লাগে 10 কেজি আর লাগে 20 কেজি কত জি? 30 কেজি চাল গায় মাসে হ্যাঁ আছে কমই লাগে। দুজন হলে একটা সমস্যা আছে, সেটা একা একাই 30 কেজি 30 কেজি চাল গায় চাপা রুটি না শুটকি ভর্তা দিয়া সে মাসে 30 কেজি চাল খায়। লোক দেখা উচিত, তাই না? এই দেখেন এবারে লোক কি আমাদের খাওয়া শেষ পর্যায়ে দেখুন একবার ক্লিন, ঠিক আছে। এই পুঁতিটা খোলা ওড়ার পরে 5 মিনিট হাইয়েস্ট, 5 মিনিটও যায় না আর কি, এই শেষ, ঠিক আছে। ক্লিয়ার একবারে পিস আছে তাও একদম দাঁড়ায় শেষ। আবার তৈরি করবো, তারপরে আবার কত ভিড়, কি এরকম চাহিদা। জিনিসটা আসলে এটাই বোঝা যাচ্ছে যে শুধু বিক্রি করলে হবে না, কোয়ালিটিপূর্ণ জিনিস আসলে সবাই খেতে চায়। তবে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হলে আসলে এরকম জায়গা আসা উচিত। তারপরে না দুইটা সালাদ আনবে, দুইটা সালাদ। এত দুজন আছে আরো। আসতে লাগছে দুইটা। অনেকগুলো ফ্রি গিয়েছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমার শেষে সবাই এক গাড়িতে আবার যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।